না না, বিষয়টা তো আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টা কেন হচ্ছে, এটা বিষয়টা কি। বিষয়টা অনেকগুলো কথা এখানে আসলো যে আর্টিকেল 14, আর্টিকেল 25 ভায়োলেশন হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেকগুলো আর্টিকেলের কথা আপনি বললেন। কিন্তু সব থেকে যেটা ভায়োলেশন এতদিন ধরে হচ্ছিল সেটা হচ্ছে আর্টিকেল 14। আপনি ন্যাচারাল জাস্টিস ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ভাবুন সেটা সুপ্রিম কোর্টে কি সরকার বলল না? আমি বলবো, তারপর আপনি হ্যাঁ অবশ্যই আপনি বলবেন নিশ্চয়ই। সেকশন 40 যেটা ছিল ওয়াকাফে, সেখানে মৌখিক ঘোষণার মাধ্যমে, মনে করুন আপনার ইন্দ্রানিধি, আপনার একটা জমি রয়েছে, সেখানে গিয়ে একজন গিয়ে বলছে যে এই বোর্ড, ওয়াকাফ বোর্ড গিয়ে বলছে যে এই প্রপার্টিটা হচ্ছে ওয়াকাফ প্রপার্টি, এবং আপনার সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাকে ডিফেন্ড করতে হতো যে এই জমিটা আপনার নয়। হোয়াট কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ইজ দিস? তো সুতরাং দিস Discrimination কি শুরু থেকেই অডি হচ্ছে না? অল্টারনেট প্যাটার্ন বলে একটা প্যাটার্ন রয়েছে। Discrimination তো আমি শুরু বলছি থেকেই যে হচ্ছে এটা সব কি জায়গায়। ভায়োলেশন অফ দ্য, Before High প্লিজ Court. আপনি আমি আপনার সময় আপনি একটু বলবেন, বলি। আপনার সময় আপনি বলবেন, উনি আপনার সময় আপনি তথ্যগতভাবে বলবেন বলছেন। না, সেটা আপনি আপনি তথ্য ভুল দিচ্ছি, আমি বলছি আমি ঠিক দিচ্ছি, এরপরে যখন আপনি বলবেন তখন আপনার বক্তব্য না, আমি এটা তো রাখবো। আইনের ভিত্তিতে কিন্তু বলতে বক্তব্য হবে যে হচ্ছে আইনটা যে আছে। সেকশন 40 যেটা ছিল সেটা তো ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। আপনি আমাকে একটা কথা বলুন, যে বোর্ডটা গঠন করা হয়েছিল সেই বোর্ডের মধ্যে আপনার যখন মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী, যে সেখানে হিন্দু ধর্মের প্রপার্টি প্রচুর রয়েছে এই ওয়াকাফ প্রপার্টির ভিতরে, মানে